হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এটা ভিডিওটা অনেক দিন আগেরই ছিল। তো কিছুদিন আগে আমার বিবাহবার্ষিকী গেছিলো। তো বিবাহবার্ষিকীতে এই পুজো দিতে গেছিলাম, তো সেখানেই কিন্তু এই ভিডিওটা তুলেছিলাম। তো সারাদিনটা বরমশাইয়ের অফিস ছিল, ব্যস্ত ছিল, তো যেতে পারিনি, মন্দিরে পুজো দিতে যেতে পারিনি। তাই একটু সন্ধ্যের দিকে দুজনে বেরিয়েছিলাম পুজো দিতে। তো গিয়ে দেখি সেখানে মন্দিরে এতটা ভিড় ছিল, কারণ সেখানে 3-4টে বিয়ে বাড়ি ছিল, যার জন্য মন্দিরটা প্রচণ্ড ভিড় ছিল। যদিও মন্দিরটা খুব একটা ভিড় থাকে না, কিন্তু আমরা যেদিন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল। তো প্রথমেই মাকে দর্শন তোমাদেরকে করাই, এখানে প্রথমেই মাকে এত সুন্দর লাগছে দেখতে। আর আমি যেহেতু ভিডিও করতে একটু ভালোবাসি, পুরো ভিডিওটা একটুখানি হালকা করে অল্প করেই করলাম। দেখুন এত ভালো লাগছে মাকে দেখতে, ছোট্ট একটা সুন্দর, পাশে আবার নিচে আছে, আর ওপরে একটা বড় কালী মায়ের মূর্তি, দেখতে ভালো লাগছে বেশ ঠাকুরকে। আর কারুকার্য করাটা এত সুন্দর। এটা কোথাকারের মন্দির তোমাদের কিন্তু এখনও বলিনি। তো এটা হচ্ছে আমাদের হলদিয়া চৈতন্যপুরের পাশেই কিন্তু এই দাড়িবেড়া মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত, সবাই এখানে পুজো দিতে আসে। তো আমিও গেছিলাম পুজো দিতে, যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তাই একটু সন্ধ্যের দিকেই বেরিয়েছিলাম। তো মাকে তোমাদেরকে দর্শন করালাম, মাকে সবাই দর্শন করে নাও। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমরা কিন্তু অপেক্ষায় থাকি, যে আপনারা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন বন্ধুরা। তো যাই হোক, এখানে কিন্তু দেখালাম আপনাদের, তারপরে দেখাবো মায়ের আরতি। তো দেখতে থাকুন। মায়ের আরতির সময় একদমই কথা বলবো না, সুন্দর করে মায়ের আরতিটা। এবারে এখানে দেখুন একটু বিয়ে বাড়ি চলছে, তাই বিয়ে বাড়ির একটুখানি দেখালাম, খুব বেশি নয়, আমি খুব একটু যাইনি, কারণ হচ্ছে অল্প করে হালকা করে একটু দেখালাম। আর এবার শেষ ভিডিওটা কেমন লাগলো, এখন বর বউ যাচ্ছে ঠাকুরকে প্রণাম করতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।